আজ আমি 1.5 বছর পর সাইকেল চালিয়ে মাঠে শাক তুলতে গেলাম। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পাখি। কেমন আছো তোমরা সবাই? সকালটাও শুরু হলো আমার জড়িপুটি খাওয়া দিয়ে। থেকে উঠতে না উঠতেই মা বললো রান্নাঘরে দেখি রান্নাঘরে মা চাল ধোয়া জল রেখেছে। কি আর করবো, সেটা গ্লাসে ঢেলে খাওয়া শুরু করে দিলাম। চাল ধোয়া জল কিন্তু বেশ উপকারী একটা জিনিস, যেটা খেলে তোমার শরীর যদি কষে যায় সেটা নরমাল হয়ে যায়, শরীরে অনেক শক্তিও পাওয়া যায়। ঢক ঢক করে এক গ্লাস খেয়ে নিলাম। এটা খেতে আমার খুব একটা খারাপ লাগে। এরপর কুলেখাড়া পাতা, জানো তো কুলেখাড়া পাতার জুসও কিন্তু অনেক উপকারী একটা জিনিস। আমাদের গ্রামের কিছু কিছু মানুষ তো আমাদের বাড়ি থেকে কুলেখাড়া পাতা নিয়ে যায়। এইদিকে দেখো বাবা আমার মাঠ থেকে অনেক শাক নিয়ে এসেছে। আমি শাক খেতে প্রচন্ড ভালোবাসি। শাক ভাত আর ডাল ভাত আমার সব থেকে প্রিয়। যতই হোক বাঙালি বলে কথা না। এটা কি শাক বলো তো? এটা হচ্ছে মটর শাক। মা এদিকে মটর শাক কাটা শুরু করে দিয়েছে, আমিও চলে গেলাম গাছ থেকে লঙ্কা তুলতে। শীতকালে মটর শাকের ঘন্ট খেতে খুব ভালো লাগে, তার মধ্যে যদি লঙ্কাটা একটু বেশি দেওয়া যায়। আমাদের বাড়ির গাছে কিন্তু অনেক লঙ্কা হয়েছে, সেখান থেকে আমি কিছু লঙ্কা তুলে নিলাম শাকে দেওয়ার জন্য। লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল খেতে। আর এইদিকে দেখো বলতে বলতে শাক ঘন্ট কিন্তু রেডি। আর আমি খেতেও বসে পড়েছি। গরম গরম এক থালা ভাত, কেমন ধোয়া উঠছে দেখো। আর পাতে শাক ঘন্ট তরকারি ছিল, কিন্তু আমি সেটা দিয়ে খাই। এত শাক ভালোবাসি, একটা শাক খেতে না খেতে আবার শাক তোলার জন্য মাঠে চলে এলাম। আমাদের এখানে যেহেতু গান হচ্ছে তাই বিকেল বেলা মাঠে আসা হবে না, তাই দুপুরের দিকেই মাঠে চলে এলাম। জানো তো আমি 1.5 বছর পর মাঠে আসলাম। আগে তো আমি সারাদিন এখানেই থাকতাম, কারণ আমার মাঠ খুব ভালো লাগে। আর এটা দেখো আমাদের মটর শাকের ক্ষেত। প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল আমাদের পেঁয়াজ ক্ষেত, আর এইটা হলো ভুট্টার। এই জমিটায় বাবা ভুট্টা লাগিয়েছে। সত্যি কতদিন পর আমি মাঠে আসলাম, আমার যে কি আনন্দ হচ্ছিল সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখান দিয়ে যে শুধু আমার বাবার জমি তা না, আমার জ্যাঠা কাকাদের জমির পাশাপাশি আরো অনেক লোকেদের কিন্তু জমি আছে। আর এই জমিটায় বাবা সর্ষে বুনেছে। পুরো চারিদিকে কেমন যেন একটা সবুজ। আর এই দেখো এই শাকগুলো তোলার জন্য আমি কিন্তু মাঠে এসেছিলাম। শাকটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই শাকটার নাম জানো? যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু এই শাকটাকে বইতা শাক বলি। আর এই দেখো আমি কোন জায়গা দিয়ে হাঁটছি এটা বলো। মাঠে গেলে কিন্তু এই সব জায়গা দিয়েই হাঁটতে হয়। আমরা তো এটাকে মাঠের আল বলি, তোমরা কি বলো কমেন্টে জানিও অবশ্যই। আমার মাঠের অভিজ্ঞতাটা খুব ভালো ছিল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।